তো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে আমি সকালবেলা উঠেই নিজেকে একবার আয়নায় দেখে নিলাম। তো সবাইকে বলতে চাই গুড মর্নিং। আর তার থেকেও বড় কথা, আজকে আমরা রুমের থেকে আমার বাইরেটা কীরকম দেখতে লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আমার পুরো হোটেলের ভিডিওটা দেওয়া হয়নি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর রুম ট্যুরটাও শেয়ার করব। তো চলো দেখি আমাদের হোটেলটার বাইরেটা কতটা সুন্দর লাগে ব্যালকনি দিয়ে। আজ হচ্ছে আমাদের 3 নম্বর দিন, থার্ড ডে। তো আজকে সকালবেলা একটু লেট করে উঠেছি, কারণ আমাদের কোথাও যাওয়ার নেই, মানে আছে, আমরা একটু বেলা করে বেরাবো, সেই জন্য এখন ব্রেকফাস্টটা করতে যাচ্ছি। আজকে আমাদের হোটেলে সেকেন্ড ডে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হই, তারপরে আমরা বেরাবো, কোথাও একটা বেরানোর আছে। তো সেটা তো আমি প্রত্যেক দিনের মতন আপডেট দেবো। তো সকালটা এখানে একটা কেমন, যখন তখন বৃষ্টি পড়ছে, যখন তখন রোদ, এরকম একটা। আর বাইরে ওয়েদারটা দেখে মনে হয় যে বৃষ্টি হচ্ছে, কিন্তু না, বৃষ্টিকাল হয়েছিল। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু। তো আমাদের হোটেলে দু সাইডে দুটো সুইমিং পুল ছিল। তো একটা হচ্ছে ওই কর্নার, একটা হচ্ছে এখানে থার্ড ফ্লোরে আছে। তো এটা একটু ছোট আর ওটা একটু ডিপ। তো আমি সেটাই এখানে বলছিলাম, বাট এখন আমি ওভার ভয়েস দিচ্ছি বলে আমি এখন এক্সপ্লেন করছি। তো এই যে, আর এখানে ওয়েদারটা খুবই অন্যরকম, মানে কখনো রোদ কখনো বৃষ্টি, তো কিছু বোঝা যায় না। আর আমার ভিডিও দিতে কিন্তু লেট হচ্ছে, তো তার জন্য অনেক অনেক সরি, চেষ্টা করছি। আর চলো এবার ব্রেকফাস্ট খেতে যাবো। চাই চায়। তো আজকে আর আমরা সকালটা শুরু করছি চা দিয়ে। আর দেখো এখানে আজকে অনেক লোক আছে। Hello guys, good morning. Today we are in Phuket and specifically we are at Wat Chalong Temple, the one and only the famous temple in Phuket. There are some fireworks going on. I guess there is some occasions today. What a lovely place it is. Must visit, must visit. Say hi. তো আশা করি তোমরা শুনেই নিলে, আমার হাজব্যান্ড আজকে ভিডিও করছিল। তো আশা করি তোমরা জানো আমরা কোথায় এসেছি, একটা টেম্পলে এসেছি বারচালাঙে। তো এখন আমরা বাইরেই আছি, এখনও ভেতরে যাইনি। আর এখানে অনেক ব্যাপার আছে, জামা কাপড় পরার ব্যাপার আছে। তো যা কিছু পরলে, মানে যে কোনো ড্রেস পরলেই তোমাকে এখানের মন্দিরে বা টেম্পলে এন্ট্রি নাও দিতে পারে। তো এটা আমাদের ইন্দোনেশিয়াতেও আমরা দেখেছিলাম, আর এখানেও দেখছি। আর তোমাদেরকে ওভার ভয়েস দেওয়ার কারণ হচ্ছে, এখানে কোনো রকমের রিচুয়ালস আছে যেটা ওরা, মানে খুশি বা যাই হোক, আমরা যেরকম অনেক রকমের মানসিক করি বা ঠাকুরকে খুশি করার জন্য কিছু করি, আমার মনে হয় ওদেরও এরকম কোনো রীতিরেওয়াজ আছে, যেটার জন্য ওরা প্রচণ্ড পরিমাণে বাজি ফোড়াচ্ছে। আর এতটাই আওয়াজ, তাই জন্য আমি ওভার ভয়েস দিচ্ছি। সেই সাউন্ড দিলে তোমরা শুনতেই পারবে না। তো চলো মন্দিরটা দেখে নাও কী সুন্দর। তো এই যে আমি মন্দিরে এন্ট্রি করছি, আর ওদের এটা মানে আমি বুঝতে পারলাম না ঠিক, কিন্তু বুদ্ধদেবও আছে। বুদ্ধা টেম্পল যেরকম আমরা দার্জিলিং কোনো পাহাড়ি অঞ্চলে বুদ্ধা টেম্পল দেখি সেরকম। তো এই যে এনারা হয়তো পরম্পরা চলছে, তাই এদের মানা হয়। তো মন্দিরটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব হাতের কাজ করা ছিল, নকশা করা ছিল। তার এক একটা জানলা দরজার পাল্লাগুলো খুব সুন্দর ছিল। আর ওখানে না বোঝার মতন কোনো উপায় ছিল না, ওদের ভাষায় লেখা ছিল, তাই জন্য আমরা অনেক কিছুই বুঝতে পারিনি, জাস্ট দেখতে গেছি আর দেখেই চলে এসেছি। তো এটা হচ্ছে মনে হয় পুরো ওনাদের ফ্যামিলি মেম্বারের মতন, জানি না, মানে বুঝতে পারছিলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে জানিও। তা এইগুলো হচ্ছে সুন্দর ফুল দিয়ে সাজানো। না না, ভুল করো না, এটা কিন্তু কাগজের। আর তোমাদেরকে বলছিলাম না জানলা দরজার মধ্যে নকশা করা ছিল, এই যে সেই ডিজাইন আমি আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই যে সব থেকে ফেমাস জিনিস হচ্ছে থাইল্যান্ডের হাতি। তো মন্দিরের পাশেই তাকে রাখা হয়েছে। এখানে হাতি সব জায়গাতেই আছে, হয়তো তারা এনাকে শুভ মনে করে। আর ঠিক মন্দিরের পাশেই রেখেছে।
এটা সেই মন্দিরেরই আর একটা পার্ট। এটাও খুব সুন্দর একটা মন্দির। তো আমরা প্রত্যেকটা, এখানে একটা আছে, ওখানে একটা আছে, ওখানে একটা আছে, প্রত্যেকটা এক একটা করে পার্ট। তো সব কটাতেই ঢুকবো, তাই একে একে একটা একটা হয়েছে, এখনও 3-4টে বাকি আছে। তো তারপরে আমি বলতে পারবো। আগে দেখে নিই। দিব্যজিৎ ঢুকছে, অনির্বাণ ঢুকে গেছে, রায় আছে, এবার আমি আছি পেছনে। এটা হয়ে গেলে আমরাও ঢুকবো। এটা আমরা সেকেন্ড টেম্পলে ঢুকলাম। তো যেখানে পুরোটাই ওপর থেকে নিচ অব্দি মানে বুদ্ধাদেব ছিল। তো বুঝতে পারছিলাম না, তো সবাই এখানে প্রে করছিল, আমরাও দেখতে গেছি। যখন তো আমরা দেখবই, বুঝতে পারছি না পারছি সেটা আলাদাই। যদি এইসবের ব্যাপারে তোমরা কেউ জেনে থাকো, বা যদি তোমাদের কাছে এটার কোনো জানা কিছু থাকে, তো আমাদেরকে প্লিজ জানাতে পারো, কমেন্ট করতে পারো। তো আমি জানি না, তাই তোমাদেরকে সেইভাবে ডিটেলসে বলতে পারছি না। আমি শুধু বুদ্ধাদেবকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। আর এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো বিগ বুদ্ধা। বিগ বুদ্ধা যখন আমরা গেছিলাম তখন কিন্তু বন্ধ ছিল। তো এখানে সবাই ফটো তুলছিল, তাই কিন্তু আমিও তুলে ফেললাম। টেম্পলে আসার পর যখন আমরা 4তলার ওপরে উঠি, তার ওপর দিয়ে ভিউটা ঠিক এরকম। আর ওই যে দূরে পাহাড়, সত্যিই খুব সুন্দর একটা দৃশ্য। তোমরা জানো কি না, দেখতে পাচ্ছ কি না, বিগ বুদ্ধা। বিগ বুদ্ধা আমার ক্যাপচার করতে পারছি না, চেষ্টা করছি। ওয়েদারটা একটুখানি অন্যরকম হয়ে গেছে, তাই বিগ বুদ্ধা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। বিগ বুদ্ধা দেখার পর কিন্তু আমরা নিজেদেরও কয়েকটা সেলফি তুলে নিলাম। তো এই যে পায়রাগুলো মন্দিরের একটা সাইডে রয়েছে, কিন্তু এটা প্রথম দেখলাম যে কেউ ভয় পায় না, কেউ উড়লো না, আমার সঙ্গে সঙ্গেই হাঁটা চলা করছে। তো কিছু জিনিস খুবই সুন্দর, তাই আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, কেউ না, কেউ না, কেউ সরছে না। অনেকটা টাইম আমরা কিন্তু টেম্পলে কাটানোর পর এবার কিন্তু আমাদের চলে যাওয়ার পালা। তো আমাদের কিন্তু গাড়িও চলে এসছে। এবার আমরা যাচ্ছি ওল্ড ফুকেট টাউন। তো চলো, ওখানে গিয়েই আমরা লাঞ্চ করব। তো চলো, ততক্ষণের জন্য বাই বাই, আসছি নেক্সট ভিডিওতে।